বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি সূরা লাহাব দিয়ে শত্রু ধ্বংস, কোরআনী আমল। এই কিতাব থেকে আজকে এই আমলটি দিব। এটি খুবই শক্তিশালী এবং মারাত্মক একটি আমল। এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন। এই আমলটি করলে শত্রু একেবারে অসুস্থ হয়ে যাবে, কঠিন বিমারে আক্রান্ত হয়ে যাবে। কাজেই নাজায়েজ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে, সন্দেহমূলক কিংবা কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না। শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পেলে এবং কোনোভাবে যদি তাকে থামানো না যায়, সেক্ষেত্রে এই আমলটি করবেন। এই আমলটি করার নিয়ম হলো, হিজরি যে কোনো মাসের শেষ মঙ্গলবার এই আমল করবেন। তবে অন্য দিনও এই আমল করলে কাজ হবে, তবে কম হবে। কাজেই চেষ্টা করবেন আরবি মাসের শেষ মঙ্গলবার দিবাগত রাতে এই আমলটি করার। আমলের আগেই পাহাড়ি লবণ বা বিট লবণ ৩ টুকরো সংগ্রহ করে রেখে দিবেন। লবণের প্রতিটি টুকরো যেন কমপক্ষে ১ পাউন্ড ওজনের হয়ে থাকে, এর চেয়ে বড় হলে সমস্যা নেই। আমলের দিন অজু করে নির্জন স্থানে একাকী জয়নামাজে কিবলামুখী হয়ে বসে এই আমল করবেন। এই সময় যেন আপনার আশেপাশে কেউ না থাকে, যেন আপনার আমলের ক্ষতি না হয়, সেজন্য এই আমলটি নির্জন নিরিবিলি স্থানে করবেন। শত্রু দমনের নিয়ত করে আমল শুরু করবেন। দরুদ শরীফ ও বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন না। শুধু সূরা লাহাব পাঠ করবেন ৫০০ বার। প্রতিবার পাঠ করার পর লবণে ১ বার করে ফু দিবেন। এই সময় শত্রুর চেহারা কল্পনা করবেন। ৫০০ বার সূরা লাহাব পাঠ করে ৫০০ বার লবণে ফু দিবেন। শত্রুর যদি ছবি সাথে থাকে, তাহলে সেই ছবিতেও ১ বার করে ফু দিবেন। শেষে আল্লাহর কাছে এই বলে দোয়া করবেন যে, হে আল্লাহ, এই শত্রু আমার জীবন দুর্বিষহ করে তুলেছে, কাজেই তাকে কঠিন অসুস্থতা দিন। আমার বা আমার পরিবারের লোকজনদের ক্ষতি করা ছাড়তে তাকে অসুস্থতা দিন। এই বলে দোয়া শেষ করবেন। এরপর এই লবণের টুকরোগুলো কি করবেন, একটি কালো কাপড়ে নেবেন। সেই কাপড়ে লবণের টুকরোগুলি রেখে এই একটি থলে বানাবেন। সেই রাতেই হলে ভালো হয়, আর সম্ভব না হলে সকালবেলা কোনো নদী বা পুকুরে বা অন্য কোনো পাক সাফ পানিতে ফেলে দেবেন। অর্থাৎ কালো কাপড়ে লবণের টুকরোগুলো বেঁধে নিয়ে সেটি পানিতে ডুবিয়ে দিবেন। ইনশাল্লাহ শত্রু কঠিন বিমারে পতিত হবে। তবে সাবধান, অন্যায় ও সৎ উদ্দেশ্যে আমল করলে নিজেরই ক্ষতি হতে পারে। কাজেই সাবধানতার সাথে এই আমল করবেন এবং শত্রুর অত্যাচারের মাত্রা বৃদ্ধি হলে এই আমলটি করবেন।